নির্বাচনে জিততে পারলে প্রত্যেক ঘরে ঘরে ষাঁড় গরু দিয়ে দেব, বলদ বানায় দেব। আসলে বলদ বানায় মানুষদেরকে, কথাটা ঠিক কিনা? 10 টাকা সের চাল খাওয়াবো, সেই চাল 100 টাকা খাইতে হয়, ঠিক কিনা? ওয়াইদা ওয়াদা ওয়াখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে। এরা হজে যেতে পারে, উমরায় যেতে পারে, এরা কাবায় গিয়া কাবার চত্বরে কপাল ঠেকাতে পারে, আর ওই কপালে আবার তিলক নিতে পারে। এটা মুমিন না, একটা মুনাফিক, ঠিক কিনা? আবার আল্লাহ পাক বলেন, যখন তার কাছে আমার আল্লাহর নবী বলেন, যখন আমানত রাখা হয়, গোটা বাংলাদেশের টাকাগুলা পাচার করে সুইস ব্যাংকে পাঠায়। এমন বাংলাদেশে কথা আছে না নাই? আপনি তো টাকা পাঠান নাই, আপনি আপনার কপালটা কাইটা শেষ করে ফেলেছে। এই জন্য বলি ভাইরা আমার, মুনাফিক মসজিদে মুনাফিক আছে, দেশে মুনাফিক আছে, মাহফিলের মধ্যেও মুনাফিক আছে না নাই? আবার আল্লাহ পাক আরেকটা সূরা নাযিল করলেন, একটা মুমিনুন একটা মুনাফিকুন। আরেকটা সূরা নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ও যদি মন্ত্রী হয়, ও যদি প্রধানমন্ত্রী হয়, আর যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে আইন পাস করতে হয়, ইসলামের বিরুদ্ধে যদি নেমে যায়, মনে করবা যদি মুসলমান নাম হয়, আসলে মুসলমান না, বড় একটা কাফের, ঠিক কি না? আরে কাফেরদের সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে? আমার ভাইরা, যে কথা বলতেছি না, আপনার কবরে কেউ যাবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ পাক বলেন, তুমি এবং তোমার পরিবার জাহান্নাম থেকে বেঁচে নাও। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, তার মানে রাসূল যে আমল করেছে ওই আমল অনুযায়ী প্রতিদিন আমল করবে। ভাইয়া আমার, টাকা দিয়ে পয়সা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যদি যেতে হয়, নবীর অনুসরণ করা লাগবে। আল্লাহ নবী বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের যত গুনাহ আছে আল্লাহ পাক গুনাহগুলো মাফ করবেন। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দা যত গুনাহ করেছে মাফ করবে। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাপগুলো সওয়াব দিয়া পাল্টায়া তারে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইয়ারা খেয়াল করো, রাসূলের সুন্নাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজ প্রতিদিন একজন মুসলমান কিন্তু প্রতিদিন দাড়িতে ক্লিন শেভ করে। এরকম বাংলাদেশে নাই। ও যদি মরেও যায়, আর কাপড়টা খুইলা দেখা লাগবে এটা মুসলমান না হিন্দু। কতক্ষণ ঠিক কিনা? মাহফিলে আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু মাহফিল থেকে যখন বের হয়ে যাবে, বিড়ির দোয়ার গন্ধে আমি গাড়িতে ওঠার আগ পর্যন্ত শুধু গন্ধই শোকা লাগবে। এইরকম বিড়িখোর টাটকা মুমিন এই জায়গা নাই। কথা আছে না নাই? কয় হুজুর এতক্ষণ ওয়াজ শুনেছি, আপনার অসুবিধা নেই, এবার আমার ওয়াজ শোনেন। আপনি কি ওয়াজ শুনলেন? আপনি বিড়িটা ছাড়তে পারলেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাদখিলু হারামান শারঈয়ান। আপনি বিড়ি খাচ্ছেন, বিড়ি খাওয়াটা একটা হারাম কাজ। হুকুমটা কার? শুকরের গোশত খাইলেন যেরকম হারাম, পায়খানা যেরকম খাইলেন ঠিক তেমনি করে বিড়ি খাওয়াও হারাম। হুকুম কার? কিন্তু আপনি কেন বিড়ি খান? কয় হুজুর এটা অভ্যাস হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে বিড়ি ধরা, বাথরুমে যায়, জায়গাটা খুব পবিত্র একেবারে। বিড়ি ধরা বাথরুমে গেল, বাম হাত দিয়ে টানে, আর বাংলা সিনেমার ডিপ দলের মতো ডায়লগ দেয়,
আশেপাশে লোকজন বোঝে বেটা বিড়ি খায় আর বাথরুমের মধ্যে কাশে, এরকম নাই কথা। আপনি বাথরুমে ঢুকলেন, বাথরুমে একটা না পান, আল্লাহ পাক এই জন্য আগেই বলেছেন বাথরুমে ঢুকবা বাম পাও দিয়া ঢুকবা। আমার মা বোনদেরকে বলি বাথরুমে ঢুকবা মাগো একটা কঠিন জিনিস আজকে বলে যাই, জীবনে শুনেছো কিনা মাগো জানি না, আজকে একটু খেয়াল করে যাও। আমার মায়েদেরকে জিনে বেশি ধরে, কথা ঠিক কিনা? তার মূল কারণ যেটা হলো, মা যখন বাথরুমে যায়, এই পৃথিবীতে যত নাপাক জিনেরা আছে অধিকাংশ বাথরুমের মধ্যে থাকে, ওই নাপাক তারা খায়। মা যখন দোয়া পড়ে না, বাম পা দিয়ে যখন ঢোকে না, যখন পবিত্র হয় না কোনো মতে, কাশের আবার যখন চলে আসে, সঙ্গে সঙ্গে জিন তাদের কাছর করে। শুধু আসর করে না, ঘরের ভিতরে ওই জিন ঘোরাফেরা করে। আমার ভাইয়া সহিহ হাদিস বলতেছি, আল্লাহর নবী বলেন শুধু তাই না, ওই বদ জিনেরা পর্যন্ত ওই যুবতী মেয়ের সাথে সহবাস করে। নাউজুবিল্লাহ। কিছু যুবতী আছে কাউরে বলতে পারে না, বুকের উপরে আসর থাকে, শরীরের বিভিন্ন জায়গায় আসর, তার কারণ কাউকে বলে না। কয় হুজুর রাতের বেলা এরকম দেখি শরীর ঘামায়া যায়, বুকের উপরে মনে হয় কে যেন উঠে বসে আছে, কে যেন সামনে আসে। এটা আর কেউ না, এই যে আপনি বাথরুমে যান, নাপাক অবস্থায় থাকে, ফরজ গোসল হয়ে গেছে, অনেক ফরজ হয়ে গেছে, কিন্তু তারপরেও ফরজ গোসলের চেয়ার করে। এইরকম মহিলা আছে না নাই? বাথরুমে ঢুকবেন, বাম পা দিয়ে ঢুকবেন, দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আপনারা বুঝতে পারেন না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা পড়ুন তো। হুজুর কি জন্য আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া? বাথরুমে যাওয়ার জন্য কি আসে না? একজনে বলতেছে, ভাই খুব আপনি তো মাশাআল্লাহ। কয় হুজুর কি কোন, নামাজ না পড়লো ঈমান খুব ঠিক আছে, ঈমান একদম পাকা। কয় মাশাআল্লাহ, তো ভালো। তো ভাই আপনি কত ওযু কয়? কয় হুজুর এইটা একটা কথা বললেন, আমি কত বই পড়ি, আমি কুতুবে সিত্তা পড়ি, জিয়াজিত্তা, বুখারী, মুসলিম সব পড়ি। এরকম শয়তান আছে না? সব পড়ি, আর কি করে এটাই পারবো না। আচ্ছা কত ওযুতে কয় ফরজ? কয় ওযুতে তো 17 ফরজ। কয় কি কি? হাত ধোয়া, পাও ধোয়া, মুখ ধোয়া, চোখ ধোয়া, মাথা ধোয়া, জিহ্বা ধোয়া। ঘুরতে ঘুরতে দেখা গেল 21টা হয়ে গেছে। ভাই আপনি বললেন ওযুতে ফরজ 17টা, কইলেন তো 21টা। কয় হুজুর জানি আরো, কই না আপনাদের ভয় কি? এরকম মুসল্লি নাই দেখি আজকে। মাগো আমার, বাথরুমে ঢুকবে, ঘরের ভিতরে ঢুকবে, পবিত্র হবে, ওযু করবে, খুশি হয়ে যাবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসের ভিতরে বর্ণনা করেন, ওই যে সূরা ইখলাসের কথা বলতেছি না, আপনি একবার পড়বেন 460টা সওয়াব হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, মান করা সূরাতুল ইখলাস 10 মাররা, ওই যে মা, বৃদ্ধ মা হাঁটতে পারে না, লাঠি ভর দিয়ে হাঁটে বৃদ্ধ বাবাজি, দৈনিক যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানায়া দেয়। সূরা ইখলাস কয়বার? কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে 10 বার পড়লে একটা জান্নাত বানায় দিবেন কে? আল্লাহ নবী বলেন, কেউ যদি 20 বার পড়ে, বাবাজি, বৃদ্ধ বাবাজি কাজ নাই করা, কিন্তু দৈনিক যদি 20 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহর নবী বলেন, বাবু তোমার জন্য বলি, ও যুবতী মেয়ে তোমার জন্য বলি, তুমি একটু খেয়াল করো, কেউ যদি 20 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতে 2টা ঘর বানায় দেওয়া হয়। বিশ্বনবী বলেন, সূরা ইখলাস একবার পড়বি, গোটা কোরআনটাকে 3 ভাগ ভাগ করো। আল্লাহ নবী বললেন, সূরা ইখলাস একবার পড়বা, 10 পারার সমান সওয়াব ওই যুবতীর আমলনামায় আল্লাহ তুলে দেয়। আল্লাহ
ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবি। কোরআন যে ব্যক্তি পড়ে, ও যদি বাচ্চাটা পড়ে, বৃদ্ধ মানুষও পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্য খুলে দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা কোরআন পড়বেন, সূরা ইখলাস পড়বেন। আল্লাহ নবী বলেন সূরা ইখলাস এত মর্যাদা। কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজ আল্লাহ নবী প্রতিদিন সুন্নাত রাকাত 2 রাকাত নামাজ পড়তেন। আপনি মসজিদে যাবেন 2 রাকাত সুন্নাত নামাজ পড়বেন, মা 2 রাকাত সুন্নাত নামাজ আপনি পড়বেন ফজরের সময়। আল্লাহ নবী বলেন কেউ যদি ফজরের সময় 2 রাকাত সুন্নাত পড়ে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর নবী বলেন সুন্নাত নামাজের মর্যাদা বেশি হয়ে যাবে। আল্লাহ নবী প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। মাগরিবের নামাজে আপনি সুন্নাত নামাজ পড়েন 2 রাকাত, প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়েন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়েন, খুশি হবেন কে? আরো জোরে বলেন, খুশি হবে? ও আমার মায়েরা, তোমাদেরকে আরো একটা ফর্মুলা দিয়ে যাই, কও সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বোনেরা, এই ফেসটাকে সুন্দর করার জন্য বিভিন্ন জিনিস জন্মে ডলে কতক্ষণ আছে না? এটা বুঝি আপনাদের দেশে নেই, কি বলেন? চোখে দেয় কি দেয়? এগুলো তো পারবেন না, জীবনে তো বউরে কিনেই দেন, এটা পারবেন না। এই জন্য আপনার কাছে যায় না, যারা দেয় তাদের সাথে বড় কি কতক্ষণ ঠিক কিনে। চোখে দেয় কাজল, ঠোঁটে দেয় লিপস্টিক, এটা তো ভালো বোঝেন, লিপস্টিক ইনকাম। তারপর মেয়েরা মেকআপ মাখাবে, এগুলো কি করে? একটু সুন্দর যাতে হয়। আমার মায়েরা তোমাদেরকে বলি, মা শোনো, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগসিলু ওয়াজুহাকুম। যুবক করে আমি বলে যাই, তুই আজকে শোন, জীবনে অনেক পাপ করেছি, শুধুমাত্র রোজা রাখ, মেয়েদের পিছনে ছোটার দরকার নাই। কিন্তু যুবক আজকে শয়নে স্বপনে, এমনকি ঘুমের মধ্যেও যারে স্বপ্ন দেখে ওই পাশের বাড়ির মেয়ে, কথা বটে কিনা? ওর কাজই হলো খালি মেয়ে আর মেয়ে। আগে যুবকদের চিন্তা ছিল যুবকদের ভালো পড়াশোনা করবো, চাকরি বাকরি করবো, মা বাপকে নিয়ে সুখে থাকবো, সুন্দর একটা বিয়ে করবো। আর এখন যুবকের চিন্তা থাকে পাশের বাড়ি জরিনার কি অবস্থা, সকিনা কি কর, ওই পাশে রহিমা, এই পাশে ফাতেমা। যুবক একটা প্রেম করে 8-10টা কথা কও, আমি কি ভুল করলাম? আর ওই ফাতেমার অবস্থা, নাম ফাতেমা কিন্তু মাশাআল্লাহ ফেসবুকে 8-10টা আইডি, মোবাইল সিম 5-6টা, একটারে মিস কল দেয়, কি ব্যাপার এখনো তুমি ভ্যাকসিন পাঠাও না? আর একটারে মিস কল দেয়, কি ব্যাপার বিকাশের টাকা না পাঠাইলে আমি চলবো কেন? আর একটারে রাতের বেলা মিস কল দিয়ে কয়, কি ডাটা না পাঠাইলে ফেসবুকে সেটিং হবে কেমন, ভিডিও কল দেবো কেমন? এরকম মেয়ে বাংলাদেশে নাই নাকি? দরকার এরকম শয়তান আছে না নাই? মেয়ে তোমাকেই বলি, মা দুনিয়ার পিছে ঘুরবে না, চেহারাটা সুন্দর করতে চাও, মাগো ওযু করো। তার কারণ আল্লাহ পাক বলেন, ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিকুম মিনাল মারাফিক। আল্লাহর হুকুম হলো মুখটাকে ভালো করে দাও, হাত দুইটা ভালো করে দাও, সুন্দর করে ওযু করো। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, ওই ওযুর কারণে চারাটা নূরে চকমক করায় দিবেন কে? আল্লাহ নবী বলেন এত বেশি নূরে ঝকমক করতে থাকবে কিয়ামতের দিন। আল্লাহর নবী ওই নূর দেখে দেখে এই সাকুয়া দেখি নারী পুরুষদেরকে আল্লাহর নবীর কাফেলায় জান্নাত নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু